গাইস আমরা এখন সাভার হয়ে যাচ্ছি সিংগাইরের রাস্তাটা আসলে অনেক বেশি সুন্দর। আগে ইয়ামাহা লেটস ইওর হার্ট। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনি তো সেই হাসি দিলেন। আসসালামু আলাইকুম গাইস, আজকে আমরা এখন সাভার থেকে যাচ্ছি হচ্ছে সিংগাইর জাস মোটরসের উদ্দেশ্যে। ওইখানে আমার একটা ভাই আছে রাজু ভাইয়ের উদ্দেশ্যে যাচ্ছি। উনি হচ্ছে জাস মোটরসের ওনার, মূলত ওনাকে আমাদের সাভার বাইকার বয়সের কার্ডটা দিতে যাচ্ছি, যেটা অনুষ্ঠিত হবে 12 তারিখ ইনশাল্লাহ। লেটস গো গাইস। আমরা এখন দেখো গাইস, এখন তেলের সংকট। বাইকের তেলটা কালকে রাতে ভরছি ফুল ট্যাঙ্কি, আমি আর আমার ছোট ভাই। হ্যালো দাদা, এই যে আমি রানিং আইতাছি। রানিং কোনে? এই যে সাভার থেকে বাইরে হইছি। তুমি সিঙ্গার? আমার বেশিক্ষণ লাগবে না, এই যে রানিং এ আমি বলছি। ঠিক আছে, বাইকে আছি, সমস্যা নাই। ওকে গাইস, আমরা এখন সাভার হয়ে যাচ্ছি সিঙ্গাইর। সাভারে এখন তেলের সংকট, এর জন্য কালকে তেল ভরে নিছি রাত্রে। কালকে 2টার সময় আর কি ফুল ট্যাঙ্কি করতে পারছি। মূলত আমার একটা ফ্রেন্ড ছিল, একটু আগে ওর গাড়িতে ছিলাম, ও তেল ভরতে পারে নাই শুধুমাত্র তেলের সংকটের জন্য। এই যে আমাদের রেডিকুলিন তেলের পাম্প বন্ধ, মানে এখন তেল নিতে দিতেছে না, বাট এখন আবার খুলছে, মাত্রই খুললো, তেল নিতে দিতেছে। মানে প্রচুর সিরিয়াল আর কি একটা অবস্থা। ঈদের আমেজ চলে আসছে, রাস্তায় প্রচুর গাড়ি। আমাদের সাভারে ঈদের আমেজ চলে আসছে, সবাই এখন ঈদের শপিং করতেছে। ওই যে গাইস আমাদের নিউ মার্কেট, তারপর সিটি সেন্টার সুন্দরভাবে সাজানো হয়েছে অনেক। সবাই ঈদের শপিং করতেছে, আমার এখন ঈদের শপিং করা হয় নাই, ইনশাল্লাহ করব। ঈদের শপিং করতে একটা আলাদাই মজা। রোজার সময় ঈদ বলতে একটা আলাদা মজা। 4:28 বাজে এখন গাইস। আমরা সিঙ্গার জাস মোটরস যাব, আমাদের আধা ঘন্টা 40 মিনিটের মতো লাগতে পারে ইনশাল্লাহ। আমরা একটু ট্রেনে যাব, কারণ আবার ইফতারের টাইম হয়ে যাবে। আর রাস্তাঘাটে প্রচুর জাম ইফতারের সময়। তো এখন এই যে জামটা পড়লো, এই মূলত এই জামটা পড়ে হচ্ছে পাকিজার জন্য, পাকিজার ইউটার্নের জন্য আর কি জামটা পড়ে। কঠিন একটা জাম পড়ে গেল। এখন সময় মতো যাইতে পারলে মনে হয় না যাইতে পারবো। আমরা বাইকার চিপা চোপাতে বাইরে যেতে পারবো ইনশাল্লাহ, সমস্যা নেই। আরে ভাই, সামনে কোনো জ্যাম নাই, তারপরে এখানে শুধুমাত্র এই বাসগুলোর জন্য বেশি জ্যাম লাগে, মাঝখানে দাঁড়ায় থাকে। গাইস, আমরা এই হেমাদপুরের ইউটার্ন দিয়ে মূলত এখন তেঁতুলজোড়া যে রোডটা আছে, তেঁতুলজোড়া রোড দিয়ে আমরা সিঙ্গারের উদ্দেশ্যে যাব। ওইখানে যাওয়ার জন্য এটা হচ্ছে সবচেয়ে শর্টকাটের রোড। এখন আমরা ওই সামনে আমাদের তেঁতুলজোড়া রোড দিয়ে আমরা তারপরে সিঙ্গার রোডের সাথে কানেক্টেড হব। ওই যে সামনে লেখা আছে তেঁতুলজোড়া কলেজ, মানে এখান দিয়েই এটা মূলত তেঁতুলজোড়া রোড আর কি। এটা আবার রাজফুলপুরেও বলে। আমরা এখান থেকে ইউটার্ন নিব, উল্টা পথে আসলাম কারণ হচ্ছে এটা হচ্ছে শর্টকাট। এখান থেকে গেলে আর কি মূলত একটু তাড়াতাড়ি যেতে পারবো। আমাদের সিঙ্গার ব্রিজে চলে আসছি। আমাদের সিঙ্গার ব্রিজটা অনেক সুন্দর, আজকের ওয়েদারটাও ভালোই সুন্দর, অনেক সুন্দর। কারণ
উপরে একটা সূর্য উঠছে, বাট বাইরে এত গরমও না এত ঠান্ডাও না, মিডিয়াম একটা ওয়েদার, বসন্তের একটা ভাইবস আছে। সামনে তো তোমরা আমার একটা ভিডিও দেখছো দেখাই, সামনে আমার একটা সামনে পুলিশ ধরছিল, বাট পুলিশ কি কম আর মানে কিছু বলার নেই। আমি দাঁড়াইতাম বাট দাঁড়াইতে পারি না, কারণ হচ্ছে আমার তখন আসলে এক্সজস্ট লাগানো ছিল, মূলত এক্সজস্টের আবার ডিবি কালার খোলানো ছিল, যার ফলে আর কি দাঁড়ানো হয় নাই। আজকে কপাল ভালো, আজকে নাই পুলিশ। পুলিশ আসলে মূলত আমাদের বাইকারদের সাথেই পারে, আর কারোর সাথে পারুক বা না পারুক। চলো গাইস, আমরা আমাদের গন্তব্যে যাই, আর বেশিক্ষণ লাগবে না। এটা হচ্ছে মূলত সিঙ্গার স্ট্যান্ডে। সিঙ্গার স্ট্যান্ডে যাইতে আর মনে হয় মিনিমাম 20 মিনিটের মতো লাগতে পারে। সিঙ্গারের রাস্তাটা আসলে অনেক বেশি সুন্দর। আগে আমরা যখন আসতাম, তাও মেবি 5-6 বছর আগে, তখন মনে হয় রাস্তাটা ভালো ছিল না। সিঙ্গারের রাস্তা এমনিতে অনেক সুন্দর, আজকের ওয়েদারটা অনেক বেশি ভালো। আমরা আমাদের গন্তব্যস্থল থেকে আর বেশি দূরত্বে নেই, এখন বাজে 4:52, আর মেবি 10-15 মিনিট লাগতে পারে আমাদের গন্তব্যে যেতে। সিঙ্গার এখান থেকে আর 7 কিলোমিটার, আর বেশিক্ষণ লাগবে না, আমরা আমাদের গন্তব্য থেকে কাছাকাছি আসছি। এখন সিঙ্গারে আমার অনেক ফ্রেন্ড সার্কেলের বাসাও আছে গাইস। আমি অ্যাক্সিডেন্ট করার পর থেকে গাইস অনেক আস্তে ধীরে চালানোর চেষ্টা করি, বাট আমার প্রচুর ভয় করে এখন। এখন রাশ রাইড করতে অতটা ভালো লাগে না, আগে যেমন ভালো লাগতো। প্রায় 2025 সালে প্রায় 3-4 বারের মতো অ্যাক্সিডেন্ট করছে। এই 2026 সালটা আর বরবাদ করতে চাইতেছি না, চাইতেছি একটা ভালোভাবে সবকিছু শেষ করতে। এই বছরটা জানি আর খারাপ না যায়, সেটাই চাচ্ছি গাইস। আমার জন্য সবাই দোয়া করবেন। ভাই রে ভাই কি করে মানে কি কমো, ওই জায়গায় সাইনবোর্ড দেখা যাইতেছে সিঙ্গারের, এটা হচ্ছে মূলত সিঙ্গার বাজার, এখানে সবকিছুই পাবেন আপনি। এখানে এই সিঙ্গার বাস স্ট্যান্ডে মূলত জাস মোটরস, এখানে আবার বাজারও আছে। ও নো শিট, জ্যাম, আবারও জ্যামে পড়ে গেলাম ভাই। হুদাই জ্যাম আর কি, মানে গাড়ি ঘুরে ঘুরাইতেছে তো, ঘোরানোর জন্য আর কি মূলত এই জ্যামটা পড়ে। গাইস এই হচ্ছে জাস মোটরস, আমরা জাস মোটরসে চলে আসছি, ইয়ামাহার সিঙ্গার ব্রাঞ্চ মূলত এটা। ও শিট, সেই R15 B4, R15 B3। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনি তো সেই হাসি দিলেন আপু, তো মানে ভাই আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন ভাই? এই হচ্ছে আমাদের জাস মোটরসের ওনার রাজু ভাই। গাইস এই যে এই হচ্ছে শোরুমের অবস্থা, এখন কত নতুন নতুন বাইক। তারপর এখানে এই যে B3 নতুন, তারপর B4 সুন্দরভাবে এখানে, তারপর MT দেখতে পারতেছেন, কত বাইক। সুন্দর একটা শোরুম, সিঙ্গার ব্রাঞ্চ এটা মূলত ইয়ামাহার। এখানে আপনি আপনার যাবতীয় যা যা আছে সব কিছু পাবেন এখানে। ইয়ামাহা রেপস ইওর হার্ট। সো গাইস দেখা হবে অন্য একটা ভিডিওতে, আমরা এখানে আমাদের ভিডিওটা সমাপ্ত করি।